আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একতলা বাড়ির ডিজাইন দেখাবো। তো আপনারা যারা গ্রামে আপনার বাবা মাকে একটা সুন্দর এবং কম খরচে একটি আধুনিক বাড়ির ডিজাইন উপহার দিতে চান বা বাড়ি উপহার দিতে চান, তারা এই ডিজাইনটি দেখতে পারেন। এই ডিজাইনটি খুবই 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 কম খরচে করা হয়েছে এবং গ্রামে যেন আপনি আপনার বাবা মাকে একটা সুন্দর বাড়ি উপহার দিতে পারেন অথবা নিজের জন্য করতে চান, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর এবং কম খরচে করতে চান, এমন একটি ডিজাইন এটি এবং খুবই কম খরচে করতে পারবেন। আশা করি সবারই খুবই ভালো লাগবে। সো অনেক বড় ডিজাইন করলেন বাট ভিতরে কোনো সুযোগ সুবিধা রাখলেন না, তার থেকে ছোটোখাটো সুন্দর আধুনিক সুযোগ সুবিধা সহ একটি যদি বাড়ি করে দেন তাহলে তারাও খুশি হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। সো এটা আপনি খুবই কম খরচের মধ্যে করতে পারবেন। তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো এই বাড়িটার সম্পূর্ণ মালামালের খরচ আমি আপনাদের দেখিয়ে দেবো, যে ইট, বালি, সিমেন্ট, রড কী পরিমাণ লাগবে সেটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং এটার খুব ভিতরে খুবই সুন্দর করে আমি ইন্টেরিয়র করেছি। আমি আগেই বলছিলাম যে আধুনিক সুবিধা যত রাখা যায়, বাড়ি গ্রামে হলেও ঢাকা শহরে ফ্ল্যাটের মতো একটা আধুনিক সুযোগ সুবিধা রাখা যায়, ওই চিন্তাভাবনা করেই এটার প্ল্যানিং ডিজাইনিং করা হয়েছে। তো চলেন এখন আমরা এটার ভিতরে ঢুকবো এবং ভিতরে কী কী আছে এক এক করে আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে দরজাতে আপনার ঢুকলেন, ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে এবং ড্রয়িংয়ের পাশে দেখেন ডাইনিং রয়েছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবে। ওখানে টিভি চলতেছে, টিভিতে অলরেডি টম এন্ড জেরি হচ্ছে। তো এখানে সুন্দরও দেখেন অল্প জায়গার মধ্যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন। এবং এটা হচ্ছে আপনার বেডরুম, এখানে আপনি ঢুকবেন, এখানে দেখেন দেখিয়ে দিয়েছি আপনাদের। সো এটা একটা বেডরুম এবং এটা সিলিংটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছি এবং পাশে রয়েছে আরেকটি রুম। সো টোটাল দুইটা বেডরুমের খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম, দেখেন এটাও খুব সুন্দরভাবে সিলিং সহ ডিজাইন করা হয়েছে, ভিতরে ক্যাবিনেট রাখা হয়েছে, ওটার ভিতরে ক্যাবিনেট আছে, সো হয়তো বা দেখাতে পারিনি। দেখেন সুন্দর করে সিলিংটাও ডিজাইন করা হয়েছে। এবং একটু ভিতরে আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে রান্নাঘর আছে এখানে একটা, এই দেখেন এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাও কিচেন ক্যাবিনেট করা হয়েছে, বাট অল্প জায়গা, বাট আধুনিক সুযোগ সুবিধার কোনো কমতি রাখা হয়নি। এবং পাশে রয়েছে একটি কমন টয়লেট, এই টয়লেটটি যেটা ব্যবহার করতে পারবে। এবং এটা হচ্ছে পিছনে বের হওয়ার জন্য দরজা। আসলে খুবই কম খরচের মধ্যে কীভাবে একটা সুন্দর ডিজাইন করা যায় সেই চিন্তা ভাবনা করেই ডিজাইনটি করা। তো এটা সম্পূর্ণ ডিজাইন, মালামালের খরচ সহ সব কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন এটা আপনার 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো এবং দেখিয়ে দেবো। তো দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে পোর্চ, এখান থেকে আপনি প্রথমে সিঁড়িতে পোর্চ চড়বেন, এটা হচ্ছে সিঁড়িতে আপনার ছাদে উঠবেন এবং দুইটা একই লেভেলে রাখা হয়েছে। এবং এখান দিয়ে হচ্ছে দরজা, এই দরজা দিয়ে আপনি হচ্ছে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পর এখানে রয়েছে দেখেন ড্রয়িং রুম, এখানে হচ্ছে আপনি বসবেন, টিভি দেখবেন। এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবেন। তো জায়গা অল্পর মধ্যে করা হয়েছে, এই জন্য এভাবে করা হয়েছে। এটা হচ্ছে আপনার একটা রুম যেটা আপনি বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে আয়না রাখা আছে এবং এই পাশে রয়েছে আরেকটি বেডরুম, এটা হচ্ছে মূল বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে ক্যাবিনেট করা আছে এবং এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না বাড়া করবেন। এবং এটা হচ্ছে কমন টয়লেট, এই টয়লেটটা সবাই ইউজ করবে। এটা দরজা, পিছনে বের হওয়ার জন্য দরজা। সো গ্রামের জন্য একটি ছোটোখাটোর মধ্যে একটি আদর্শ বাড়ির ডিজাইন এটি। তো এটা হচ্ছে এটার 3D ফ্লোর প্ল্যান। তো আমরা এটা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপরে কী পরিমাণ ইট, বালি, সিমেন্ট, রড লাগবে তারও আমি হিসাব আপনাদের দেখিয়ে দেবো। তো দেখেন এটা হচ্ছে এটা 2D ফ্লোর প্ল্যান, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখেন এদিকে আপনার পোর্চটা রয়েছে 12 ফিট 5 ইঞ্চি বা 4 ফিট 2 ইঞ্চি, ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং বেডরুম 2 আছে 12 ফিট বাই 9 ফিট, বেডরুম এটা 1 হবে, এটা 2 হবে, 2 আছে 12 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি। রান্নাঘর এটা হচ্ছে টয়লেট 7 ফিট বাই 4 ফিট। সো এদিকে রয়েছে আপনার 24 ফিট, অর্থাৎ দেখছেন মাত্র 24 ফিট, এদিকে রয়েছে 24 ফিট এবং এদিকে রয়েছে আপনার 25 ফিট, অর্থাৎ 24 বাই 25 ফিট জায়গা এই বাড়িটি করা হয়েছে। মানে কত অল্প জায়গায় করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা কম খরচে এটা করতে পারেন। তো এখানে জায়গার পরিমাণ হচ্ছে মাত্র 600 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় আপনার মাত্র 1.37 শতাংশ, মাত্র 600 স্কোয়ার ফিট আপনাকে সুন্দরটি করে দিয়েছে। এটা হচ্ছে সিঁড়ি। সেটা বিস্তারিত মাপগুলো ওই ভিতরে দেখিয়ে দিয়েছি। দেখেন এদিকে 12 ফিট 5, এদিকে 4 ফিট 2, 10 ফিট 9 ইঞ্চি, 11 ফিট 7 ইঞ্চি, এদিকে 1.5 ফিট আছে, এদিকে আছে 14 ফিট 4 ইঞ্চি, এদিকে আছে 5 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি, এদিকে 7 ফিট বাই 4 ফিট, এদিকে 3 ফিট 4 ইঞ্চি, এদিকে হচ্ছে 12 ফিট, এদিকে 10 ফিট 7 ইঞ্চি, এদিকে হচ্ছে 9 ফিট, এদিকে 12 ফিট। সো এদিকে হচ্ছে টোটাল এটার মাপটা। এবং এটা হচ্ছে দরজা জানালার মাপ। দরজা জানালার মাপ কোথায় আমি দেখিয়ে দিই। এটা 3 ফিট বাই 7 ফিট রয়েছে মেইন দরজাটি, এবং ভিতরে দরজাগুলো 3 ফিট বাই 7 ফিট, টয়লেটের এবং এই পিছনে বের হওয়ার জন্য যে দুইটা দরজা আছে এটা 2.5 ফিট বাই 7 ফিট রয়েছে। এবং উইন্ডোগুলো আছে আপনার বেডরুম এবং ড্রয়িং ডাইনিংয়েরগুলো আছে আপনার 5 ফিট বাই 4.5 ফিট।
রান্নাঘরটা আছে 3 ফিট বাই 4 ফিট এবং টয়লেটটা আছে 1.5 ফিট বাই 1.5 ফিট। সো এই হচ্ছে দরজা জানালার মাপ। তো এই হচ্ছে এটা 2D ফ্লোর প্ল্যান। তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ হবে, মালামালের খরচটা দেখি। দেখেন এই বাড়িটি করতে মালামালের খরচের হিসাবটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিয়েছি। দেখেন এটা হচ্ছে 8 মিলি রড লাগবে হচ্ছে 18 কেজি। এটা হচ্ছে আপনার লিনটেনের জন্য, লিনটেনের রিংয়ের জন্য, লিনটেনের যে রিং হবে এটা বাঁধার জন্য। এবং এটা 10 মিলি রড লাগবে হচ্ছে আপনার টোটাল 1300 কেজি, মানে 1.3 টন, মানে 1 টন 300 কেজি, 1300 কেজি টোটাল। এবং 12 মিলি রড লাগবে, এটা হচ্ছে 170 কেজি, এটা বেসের জন্য। এবং 16 mm রড লাগবে 900 কেজি। এবং টোটাল রিভার যে টোটাল যে রডটা আছে এটা লাগবে আপনার 2400 কেজি রড হলে আপনি এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন আমাদের ডিজাইন অনুযায়ী করলে। তো এই হচ্ছে এটা রডের হিসাবটা গেল। এবং এই টোটাল 2400 কেজি রডের দাম আসে যদি আমি 90 টাকা করেও ধরি, সেক্ষেত্রে 2,16,000 টাকার মতো আসবে টোটাল রডের হিসাব। এবং এটার মালামাল যেটা আছে ধরে সিমেন্ট, তো এখানে সিমেন্ট লাগবে টোটাল আপনি পারচেস করবেন 325 কেজি। এটা যদি আমি 530 টাকা করেও ধরি সেক্ষেত্রে 1,72,250 টাকার মতো আসবে, এটা শুধুমাত্র সিমেন্টের জন্য। এবং এটা হচ্ছে স্যান্ড লাগবে টোটাল হচ্ছে 1100 CFT। এবারে যদি আমি আপনার 27 টাকা করেও ধরি সেক্ষেত্রে আপনার প্রায় 29,000 টাকা, 29,700 টাকার মতো লাগবে। তো এটা কাছাকাছি যাবে, আপনি দুইটা মিলিয়ে নেবেন, আমি এবারে যে ধরে নিচ্ছি। এবং এটা হচ্ছে ব্রিক, টোটাল ইট, এইটা হলো মূল বিষয়। এখানে টোটাল ইট লাগবে হচ্ছে আপনার 22,000। তো টোটাল 22,000 ইট হলো আপনার খোয়া প্লাস ইট দুইটাই হয়ে যাবে, আপনার গাঁথনির জন্য ইট প্লাস খোয়ার জন্য যে ইটটা আছে। টোটাল 22,000 ইট কিনলে আপনার এটা হয়ে যাবে। এবং পার পিস যদি আমি 12 টাকা করেও ধরি সেক্ষেত্রে আপনার আসবে প্রায় 2,64,000 টাকা লাগবে শুধুমাত্র ইট কেনার জন্য। এবং ফ্লোরে যে টাইলস ফ্লোর যদি আপনি টাইলস করে থাকেন তাহলে 150 টাইলস লাগবে, 2 ফিট বাই 2 ফিটের যে টাইলসগুলো আছে 270 টাকা করে হলো আপনার প্রায় 40,000 টাকার মতো। এবং এটা যদি আপনি 100-150 যে রেগুলার যে কম দামি পাওয়া যায় সেগুলো লাগলে আরও কম পড়বে। এবং টাইলস বাথরুমের জন্য, যেটা বাথরুম ফ্লোরের জন্য টাইলস লাগবে আপনার 40টা। টোটাল এখানে আসছে 60 টাকা করে ধরলেও প্রায় 2400 টাকার মতো আসবে। এবং ওয়ালের জন্য বাথরুমে 308টা টাইলস লাগবে, সেক্ষেত্রে আপনার প্রায় 9,240 টাকার মতো আসবে। এবং টোটাল আপনার কস্ট দেখেন এখানে টোটাল রিভার মানে রডের টোটাল আছে 2,16,000 টাকা, যেটা আমি অলরেডি বলছি। এবং ম্যাটেরিয়াল মানে ইট, বালি, সিমেন্ট, রড এবং টাইলস বাবদ আপনার টোটাল খরচ হবে 5,18,090 টাকা আসবে। তো টোটাল এখানে কস্ট আছে আপনার 7,34,090 টাকা টোটাল এই বাড়িটার মালামালের খরচের হিসাব। তো মালামালের হিসাব তো পেয়ে গেলেন। তো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে ফেসবুকে অথবা অন্য কোথাও শেয়ার করবেন। এবং ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন।